আজকের এই টিফিন রেসিপিটি ভারী চমকপ্রদ একটি রেসিপি। বাঙালির প্রিয় খাবারগুলির মধ্যে একটি হলো মুচমুচে মুড়ি। প্রত্যেক বাঙালির বাড়িতে কিছু পাওয়া যাক আর না পাওয়া যাক, এক মুঠো মুড়ি কিন্তু পাওয়া যাবেই। তো চলো তো হাতের কাছে থাকা এই সাধারণ জিনিসটা দিয়ে অসাধারণ কিছু একটা বানিয়ে ফেলি। চলো না আজকে মুড়ি দিয়ে আমরা পিৎজা বানিয়ে ফেলি। বাচ্চাদের স্কুল টিফিনে, সকালের জল খাবারে, আর এখন রমজান মাস তো চলছেই, ইফতারিতেও কিন্তু এটা বানাতে পারো। চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি 2 বাটির মতো মুড়ি নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দেবো হাফ বাটির মতো সুজি আর হাফ বাটির মতো টক দই। এরপর মিক্সিটাকে 1-2 বারের মতো ঘুরিয়ে নেব। মিক্সিটাকে 1-2 বার ঘোরানোর পর মুড়িটা এরকম আধা আধা ভাবে ভেঙে যাবে। এরপর একটু পানি দিয়ে মুড়ি আর সুজিটাকে মিহি করে বেটে নেব। তো দেখো মুড়ি আর সুজিটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। এরপর একটা পাত্রে ঢেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। তোমরা তো নিশ্চয়ই জানো মুড়ির মধ্যে লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু অল্প পরিমাণেই দিতে হবে। এরপর এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দেব। ইনোর পরিবর্তে তোমরা খাবার সোডাও দিতে পারো। দেখতেই পাচ্ছ ব্যাটারটার মধ্যে ইনোটা দেওয়ার পর ব্যাটারটা কেমন ফেনার মতো করে ফুলে উঠছে, তার মানে ইনোটা ব্যাটারটার মধ্যে অ্যাক্টিভ হচ্ছে। তো ইনোটা ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মোটামুটি পিৎজা তৈরি করার জন্য ব্যাটার আমাদের একদম রেডি। এরপরে ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে এলাম। এটাকে এবার উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছ অপর সাইডে কত সুন্দর একটা সোনালি কালার এসেছে। তো এই দিকে এবার প্রথমে অল্প একটু সস লাগিয়ে নেব। সসের উপর দিয়ে দেব গ্রেট করা চিজ। এরপর আগে থেকেই আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার একে একে সেগুলো চিজের ওপর দিয়ে দেব। তো সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে ওপরে আবার একটু গ্রেট করা চিজ দিয়ে সবজিগুলোকে কভার করে দেব। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। আর হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। তো দেখো একটা পিৎজা আমার হয়ে গেল। দেখো পিৎজাটা দেখতে কত সুন্দর হয়েছে। কেউ বলবেই না যে এটা মুড়ি দিয়ে বানানো। আর পিৎজাগুলো এত নরম হয় কি বলবো তোমাদের, মুখে দেওয়ার সাথে সাথেই পিৎজাগুলো মিলিয়ে যাবে। আর তোমাদেরকে দেখানোর জন্য প্রথমেই একটা বানিয়েছি, যেহেতু আমি সবগুলোই মিনি পিৎজা বানাবো। আর সত্যি কথা বলতে এই ছোট সাইজের পিৎজাগুলো একটা করে বানাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, তাই আমি একসঙ্গে 4টে করে পিৎজা বানিয়ে নিয়েছি। আর এই পিৎজাগুলো কিন্তু আমি সস ছাড়াই বানিয়েছি। প্রথম পিৎজাটাই তোমাদেরকে দেখানোর জন্য সসটা দিয়েছিলাম, আর এই পিৎজাগুলোই আমি কিন্তু সস দিইনি। আসলে সসের মধ্যে কালার দেওয়া থাকে, তাই আমি প্রতিদিন ওদের টিফিনে সস দেওয়াটা একটু অ্যাভয়েড করে চলি। তবে সস ছাড়া যে খেতে খারাপ লাগছিল তা নয়, বরং বোঝাই যাচ্ছিল না যে এর মধ্যে সস দেওয়া নেই। তো দেখো আমার সব পিৎজাগুলো বানানো হয়ে গেছে। মুড়ি দিয়ে বানানো এই মিনি পিৎজাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একটা খেলে তো মন ভরবেই না। আকশালাকিয়া তো এই পিৎজাগুলো খেতে খুবই পছন্দ করেছিল। ওরা এটা ধরতেই পারছিল না যে এটা আমি মুড়ি দিয়ে বানিয়েছি। মুড়ি তো প্রায় সব ঘরেই থাকে, তার সাথে একটু সুজি হলেই ব্যাস। তাহলে আর দেরি কেন, ঝটপট করে রেসিপিটি একবার ট্রাই করে ফেলো। তারপর তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে সত্যিই রেসিপিটি দারুণ ছিল। তো মুড়ি দিয়ে পিৎজা বানানোর আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আর হ্যাঁ, রমজান মাস চলছে, ইফতারিতে অবশ্যই একবার ট্রাই করো।